হুগলি জেলার নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন আজ একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন করেছে। প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে যে জেলার শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন যে সমস্ত সংবেদনশীল এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে মোকাবেলা করা হবে। জনসাধারণকে গুজব উপেক্ষা করে শান্তি বজায় রাখার জন্য আবেদন করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর ছড়ানোর ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জেলায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে প্রশাসন সমস্ত রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন। বর্তমানে হুগলি জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানা গেছে, তবে প্রশাসন সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। ব্যবস্থা হবে। দেখুন, এখনো অব্দি টাউনে আমরা যেটা পেয়েছি মোস্টলি রিউমার মঙ্গারিং। আমাদের 72 কিউআরটি, যেটা ইলেকশনের দিনও ছিল না, ইলেকশনের দিনে 69 ছিল, তার থেকে বেশি কিউআরটি আমাদের ঘোরাফেরা করছে। আমাদের বিভিন্ন টাউনে বিভিন্ন জায়গায় নাকা চলছে, আর যতগুলো কমপ্লেন্ট আসছে প্রত্যেকটা আমরা অ্যাটেন্ড করছি। আর আমরা প্রিভেন্টিভ ডিটেনশনও করেছি। মিশ্রা এরিয়াতে হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন, উত্তরপাড়া এরিয়াতে হয়েছে প্রিভেন্টিভ ডিটেনশন। এখনো অবধি নট আ সিঙ্গেল এফআইআর অর কমপ্লেন্ট হ্যাজ বিন অবটেন্ড বাই দ্য পিএস, কিন্তু আমরা প্রিভেন্টিভ ডিটেনশন সুমোটো করছি, সুমোটো অ্যাকশন নিচ্ছি আমরা। আর আমি সবাইকে আপনাদের মাধ্যমে আমাদের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করতে চাইছি, আপনারা একটু নোট করে দিন। এনি পাবলিক ক্যান এনি টাইম send any WhatsApp request to this number 9147 97 889357 9147889357। In case of any issues, যদি কেউ মনে করছে যে এখানে ইন্টিমিডেশন হচ্ছে,
এখানে একটু চেষ্টা আছে, এখানে একটু ভায়োলেন্স হতে পারে, প্লিজ মেক শিওর দ্যাট ইউ ইমিডিয়েটলি কল পুলিশ কন্ট্রোল রুম, আওয়ার ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, ইমিডিয়েটলি যে নিয়ার বাই পুলিশ স্টেশন আছে সেখানে আপনি যে আছে কমপ্লেন যে আছে রেজিস্টার করতে পারবেন। We are committed here for no violence. একদম যেরকম আমাদের পোল প্লাস ক্যাম্পেইনিং টাইম ছিল একদম সে চলতে থাকবে। There is zero tolerance to any form of violence from us. So please make sure that every person who lives in Hooghly don't resort to this. একদম এ করবে না, একদম রিয়ায়ত হবে। It doesn't matter যে আছে কে আছে, because we are having instructions from the top. Don't see the color, don't see anything. Anyone who takes the law in his own hands will be dealt very seriously and very severely. So আমি আবার যে আছে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ মেক শিওর দ্যাট সম্প্রীতি, প্লিজ মেক শিওর দ্যাট আমাদের যে ভ্যালিউজ আছে, কালচারাল ভ্যালিউজ আছে, সেটা যে আছে আমি যে আছে এনশিওর করতে পারবো। Plus, this land is the land of Raja Ram Mohan Rai. This land is the land of great scholars. So, এখানে যে এরকম যে issues হয়, it doesn't go well for the future generations. তো এই আমাদের একটা রিকোয়েস্ট আছে from the district administration. আমি সিপি স্যারকে রিকোয়েস্ট করছি, he will basically give the entire briefing কে আমাদের basically কি কি issues as of now আমি ফেস করছি, প্লাস তার কি বার্তা আছে, কি আমাদের পরিকাঠামো আছে, to make sure that everybody should feel safe in district Hooghly. Thank you. আপনাদের সবাইকে আজকে আর্জেন্টলি ডাকা হয়েছে, তার কারণ হচ্ছে কি আমরা ফেজ 1 ফেজ 2 দুটোই নির্বাচনের দুটোই আমরা খুবই শান্তিপ্রিয়ভাবে কমপ্লিট করেছি। আর এটা কোনোদিন কাম্য নয় কি তারপরে যখন একটা নির্বাচন কমপ্লিট হয়ে গেল তারপরে পোস্ট পোল ভায়োলেন্স আমাদের সভ্য সমাজের ভিতরে তার কোনো জায়গা নেই। আমি টপ লেভেল থেকে রাইট ফ্রম দ্য ডিজিপি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য টপ অফিস অফ দ্য কান্ট্রি সেখান থেকে ইনস্ট্রাকশন পেয়েছি। রাত্রে আমাদের একটা সময় কালকে ভিডিও কনফারেন্স হয়েছিল, সেখানে ডিজি সিআরপিএফ, ডিজি বিএসএফ, ডিজি আমাদের স্টেট ফোর্স কোঅর্ডিনেটর, ইসিআই স্পেশাল পুলিশ অবজারভার, বিভিন্ন স্তরের বিভিন্ন অধিকারিকরা তারা ছিলেন। তারা ডাউন দ্য লাইন ইনস্ট্রাকশন পাস করেছেন, যেটা ডিএম সাহেবও বললেন। আমি ওই ইনস্ট্রাকশনগুলো রিপিট করছি। তাতে আমাদের যেটা বলার আছে কি ইলেকশন কমপ্লিট হয়ে গেল, এখন আর ভায়োলেন্স কোথাও বরদাস্ত করা যাবে না। ইলেকশন শান্তপ্রিয় হওয়ার পরে চন্দননগর কমিশনারেটে কিছু কিছু জায়গায় ছোটোখাটো ঘটনা ঘটেছে, গ্যাদারিং হয়েছে চায়ের দোকানে, বাজারে, পার্টি অফিসের সামনে, বিভিন্ন লোকেরা গ্যাদারিং করে বিজয় মিছিল বের করেছে, ছোটোখাটো বাইক র্যালি বের করেছে, সেইগুলো আমরা কভার করে পিসফুলি পাস করে দিয়েছি। রাত্রিবেলায় সেরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমরা অনেক রিউমার মঙ্গল পেয়েছি। আমরা বিভিন্ন জায়গা থেকে যারা আগে বিভিন্ন পদে ছিলেন প্রিভিয়াস রুলিং পার্টির, তাদের ফোন কল পেয়েছি, তাদের ফিয়ার ফোন কল পেয়েছি। যারা কারেন্ট উইনিং এমএলএস আছেন, পার্টি অফিস বিয়ারার্স আছেন, তাদেরও ফোন কল পেয়েছি কি পার্টি কোনোভাবে কোনো ভায়োলেন্স কাউকে কোনো সমর্থন করে না। আমরা টপ লেভেল থেকে ডাইরেকশনও পেয়েছি। সব জায়গায় একটা গিয়ে সবাই ইউনাইট হয়ে একমত হয়ে যাচ্ছে কি আমাদের ডেমোক্রেসি লোকতন্ত্রে কোনো পোস্ট পোল ভায়োলেন্সের কোনো জায়গা নেই। এটা আমাদের একটা মহান রাজ্য, এটা আমাকে বলতে হবে না হিস্টোরিক্যালি কী কী সিগনিফিকেন্স আছে, সেটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেম জায়গা দাঁড়িয়ে থাকতে হবে না। আমাদের যা পাস্ট ছিল পাস্টটাকে ইমপ্রুভ করতে হবে। সেটা করতে গিয়ে আমরা অলরেডি চিহ্নিত করেছি আমাদের কোথায় কোথায় ভালনারেবল পকেট রয়েছে, আমাদের কোথায় কোথায় কমিউনিটি সেন্সিটিভ এরিয়া রয়েছে, আমাদের কোথায় কোথায় ভালনারেবল পলিটিক্যাল পার্টি অফিস রয়েছে, পলিটিক্যাল পার্টি অফিস বিয়ারার্সরা ওদের বাড়ি রয়েছে, সবই চিহ্নিত করা হয়ে গেছে। চিহ্নিত করে আমরা 12 কোম্পানির কিউআরটি 3 শিফটে নাইট ডে বিভিন্ন জায়গায় নাকা করছে। আপনারা রাত্রিবেলায় যদি বাড়ি থেকে বেরোন আপনি পাবেন টাউনের বিভিন্ন জায়গাতে নাকা চলে, যেখানে সিএপিএফ স্টেট পুলিশ ফোর্স ইউনাইটেড হয়ে নাকা করছে। আমরা সিএপিএফ এর সাথে একদম ইউনাইটেড হয়ে কাজ করছি, আমরা একই ফোর্স হিসাবে কাজ করছি।
আর দ্বিতীয় হচ্ছে সিএপিএফ আমাদের এখানে অনেক মাস থাকবে, এটা নয় কি সিএপিএফ কালকে পালিয়ে যাচ্ছে, এটা নয়। সিএপিএফ আমরা যেটা পেয়েছি অন্তত মিনিমাম 2 মাস আরও থাকছে, সেটা আরও এক্সটেন্ড হতে পারে, ক্লিয়ার কাট কোনো গাইডলাইন নেই, কিন্তু যতদিন আমাদের পর্যাপ্ত ফোর্স রয়েছে, ফোর্সের কোনো কোথাও ঘাটতি নেই, আমরা কোনো অ্যাকশন নিতে কোথাও আমরা 2 বার বিচার করব না। যেখানে আমরা গ্যাদারিং করব আমাদের ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আছে, 10 সেকেন্ড দেবো সমঝাতে, যদি গ্যাদারিংটা বিসর্জন না হয় তাহলে আমরা ইমিডিয়েটলি লিগাল অ্যাকশন নেব, এফআইআর রেজিস্টার হবে, and we will ensure that those trouble mongers should not get bail. এটা আমাদের স্ট্রিক্ট ডাইরেকশন আছে আর আমরা এটা ফলো করছি। বিভিন্ন জায়গায় আমাদের অ্যালার্টনেস অ্যাট দ্য টপ লেভেল রয়েছে। আমরা যারা সিটিজেন্স আছেন আর যারা পলিটিক্যাল পার্টির অফিস বিয়ারার্স আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব রিউমার মঙ্গারিং এর উপরে কান না দিতে, গুজবের উপরে কান না দিতে। সোশ্যাল মিডিয়া অনেকেই আছে যারা হুমকি করা পোস্ট করছে, তাদের মধ্যে একজনকে কালকে তোলা হয়েছে, তারপরে উনি পোস্টটা ডিলিট করে দিলেন আর বললেন কি আমি তো এমনি বলে দিয়েছিলাম। সো দিস উইল নট বি টলারেটেড। সোশ্যাল মিডিয়া যেটা রিউমার মঙ্গারিং, এমনি রিউমার মঙ্গারিং, বেআইনি জমায়েত, যেখানে সেখানে বেআইনি জমায়েত, সেটা বরদাস্ত করা যাবে না, ইমিডিয়েটলি ডিসপার্সন করতে হবে। এটা আমি সবাইকে বলে দিচ্ছি, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, শান্তি থাকবেন। আমাদের যে এটা আমাদের হিস্ট্রিটাকে, এটাকে আমাদেরকে সবাইকে আরো উজ্জ্বল করতে হবে, এটাই আমার বলার আছে। আর স্ট্রিক্ট অ্যাকশন নিতে আমরা কোনো 2 বার বিচার করব না, এটা আমি পরিষ্কার বলে দিচ্ছি। অ্যান্ড উই উইল অ্যাক্ট টাফ অ্যান্ড উই উইল অ্যাক্ট আয়রন হ্যান্ডেডলি। ধন্যবাদ। স্যার, শহর জুড়ে হোয়াইট